দিনের বেলা গরমের সময় মেকআপ করে সেটাকে স্কিন লাইক ফিনিশ দেওয়াটা খুবই টাফ হয়ে যায়। আর যেহেতু দিনের বেলা তাই খুব বেশি প্রোডাক্টসও ইউজ করা যায় না। তো আমি কিছু মিনিমাল স্টেপসের মাধ্যমে আজকে একটা খুব সুন্দর বেস রেডি করে তোমাদের দেখাবো। তার জন্য প্রথমে আমি আমার ফেসকে ময়শ্চারাইজ করে নিয়েছি। আর এখন আমি একটা ভালো সানস্ক্রিন ইউজ করছি, যেটা আমার স্কিনকে খুব ভালোভাবে স্যুট করেছে। এটা বায়োটিকের সানস্ক্রিন। তোমরা তোমাদের পছন্দ মতো সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে, যেহেতু এটা দিনের বেলার মেকআপ। এখন সানস্ক্রিনটাকে খুব ভালোভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব হতে দিতে হবে আর খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে ফেসে, নেকে। এই স্টেপটার পর আমি 5 মিনিট ওয়েট করে নিয়েছিলাম, যাতে করে সানস্ক্রিনটা খুব ভালোভাবে ফেসে অ্যাবজর্ব হয়ে যায়। যেহেতু গরমের সময় তাই আমি এখন ম্যাটিফাইং একটা প্রাইমার ইউজ করছি। আমি ইনসাইটের এই প্রাইমারটা ইউজ করি বেশিরভাগ সময়। প্রাইমার ইউজ করলে মেকআপ খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায় আর একটা ভালো স্মুথ ফিনিশ দেয়। এখন আমি মেবেলিন সুপারস্টার এই ফাউন্ডেশনটা ইউজ করছি, যেটা আমার স্কিন টোনের সাথে একেবারেই ম্যাচ করে গেছে। তোমরা দেখো, এটা খুবই লাইট ওয়েটেড একটা ফাউন্ডেশন, তাই ব্লেন্ড করার জন্য কোনো বিউটি ব্লেন্ডার আমি ইউজ করছি না। আমি হাতের সাহায্যেই ব্লেন্ড করে নেবো, এটাতে খুব ভালো একটা ফিনিশ আসে। হালকা হাতে খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশন খুব বেশি লাইট ইউজ করলে একটা গ্রে এফেক্ট দেয়, তাই যতটা সম্ভব ফাউন্ডেশন নিজের স্কিন টোনের কাছাকাছি ইউজ করার চেষ্টা করবেন। আমি এখন গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশনটা। তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো আমি লিপস্টিককে অ্যাজ আ ব্লাশ ইউজ করি। তো আমার যখন খুব ভারী মেকআপ করার প্রয়োজন নেই, তখন আমি লিপস্টিককেই ক্রিম ব্লাশ হিসেবে ইউজ করে থাকি। আমি ফেসটাকে একটু লিফটেড দেখানোর জন্য এই পজিশনে ক্রিম ব্লাশটা ইউজ করেছি। এই লিপস্টিকটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, তাই আমি এটাকেই ইউজ করি অ্যাজ আ ব্লাশ। আর এখন আমি খুব অল্প পরিমাণে একটু কনসিলার ইউজ করব, শুধুমাত্র চোখের কাছে। আর কনসিলারটাকেও আমি আমার আঙুলের সাহায্যেই ব্লেন্ড করে নেব। আঙুলের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, তাই আমি বেশিরভাগ সময় ন্যাচারাল মেকআপ করার সময় এইভাবে আঙুলের সাহায্যেই বেশিরভাগ ব্লেন্ড করি। ব্যাস, এবার পুরো বেসটাকে আমি সেট করার জন্য এখন একটা বানানা পাউডার ইউজ করছি। খুব কম পরিমাণে ইউজ করব, যতটুকু দরকার ততটুকু। এভাবে মেকআপ করলে মেকআপটা খুব কেকিও দেখতে লাগে না আর একটা ন্যাচারাল ফিনিশ দেয়। এরপর আমি পাউডার ব্লাশ ইউজ করব, কিন্তু খুবই কম পরিমাণে। ক্রিম ব্লাশটাকে একটু সেট করার জন্য, তাও দেখো আমি পুরো প্রোডাক্টটি বেশিরভাগ ঝেড়ে নিয়েছি। এরপর খুব হালকাভাবে পাউডার প্রোডাক্ট দিয়েই আমি কন্টুরিংও করছি, খুবই অল্প পরিমাণে ইউজ করেছি। এখন সমস্ত প্রোডাক্ট ইউজ করা হয়ে গেছে। এরপর আমাকে পুরো বেসটাকে সেটিং করে নিতে হবে। তার জন্য এখন আমি এই সুইস বিউটির সেটিং স্প্রেটা ইউজ করছি। পুরো ফেসে খুব ভালোভাবে সেটিং স্প্রে দেওয়ার পর সেটাকে একটু ড্রাই হওয়ার জন্য ওয়েট করতে হবে। বেস মেকআপ কমপ্লিট করার পর আমি আই মেকআপটাও কমপ্লিট করে নিয়েছি। তোমরা যদি এটা টিউটোরিয়াল চাও তাহলে আমি দিয়ে দিতে পারি। এখন লিপ লাইন ড্র করে নেওয়ার পর আমি একটা রেড লিপস্টিক দিয়ে নিয়েছিলাম, সেটা ক্রিম লিপস্টিক ছিল, এবং তার উপরে একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছি, যাতে এটা স্মাজ প্রুফ হয়ে যায় আর লং লাস্টিং হয়। আচ্ছা, মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পুরো সাজটাকে কমপ্লিট করার জন্য আমি এই ছোট্ট কানের দুলগুলো পরে নিচ্ছি। আজকের এই আই মেকআপটা খুবই ইজিভাবে করেছি। এটা টিউটোরিয়াল খুবই তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে। আমি গরমের সময় বেশিরভাগ মেকআপ এইভাবেই করে থাকি। তো তোমরা প্লিজ দেখো পুরো ভিডিওটা, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।